শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, এই সেই চৈতন্য মহাপ্রভু দিব্যস্থান। আজ আমরা এসে উপস্থিত হয়েছি বীরভূমের শ্রীপাঠ। এই সেই দুর্লভ স্থান, তাই তো? তমাল গাছ এবং নিম গাছ, মানে তাতে বলে যুগ্ম নিম গাছ এবং তামাল গাছ এক জায়গাতেই। এই মন্দিরের সম্পর্কে আর একটা জিনিস বলুন, এই মন্দিরে যদি কেউ প্রসাদ পেতে চায় তাহলে মানে কি করবে? ভক্তগণ, আজ আমরা এসে উপস্থিত হয়েছি বীরভূমের অত্যন্ত একটি দুর্লভ স্থানে। এর আগেও আমরা একটি ভিডিও দেখেছিলাম গোপনীয় দুর্লভ স্থান বীরভূমের, তেমনই আরও একটি গোপনীয় দুর্লভ স্থান আজ আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রকাশ হচ্ছে। সরাসরি দেখতে থাকুন এই ভিডিওতে। জয় গৌরাঙ্গ, নিত্যানন্দ মহাপ্রভু কি জয়। এটা হচ্ছে দুবরাজপুর রোড, ঠিক আছে? দুবরাজপুর রোড, এটা একদম সোজা চলে যাচ্ছে দুবরাজপুর। তোমরা সিউড়ি থেকে বেরিয়ে একদম ডাইরেক্ট এই দুবরাজপুর রোডে কিন্তু একদম এইভাবে চলে যাবে আমাদের মতো। এবার কোন দিকে বেঁকতে হবে তোমাকে সেটা বলে দিচ্ছি। 7 কিলোমিটার কিন্তু তোমাকে জার্নি করতে হবে সিউড়ি থেকে। সিউড়ি থেকে বেরিয়ে ঠিক 7 কিলোমিটারের মতো একটু এগিয়ে গেলেই কিন্তু বাঁ দিকে একটি রাস্তা পড়বে, তবে এটি কিন্তু সদাইপুর থানার অন্তর্গত হচ্ছে। এবার আপনাকে কিন্তু এই বাঁ দিকে কিন্তু লেফট নিয়ে নিতে হবে এবং যেই ধামের উদ্দেশ্যে আমরা যাচ্ছি, তাহলে চলুন আমরা কোথায় যাচ্ছি এবার সেটাই দেখার বিষয়, কোন মন্দিরে যাচ্ছি সেটাই দেখার বিষয়। আস্তে আস্তে এই গ্রামের পথ ধরে আপনি কিন্তু এগিয়ে যাবেন এবং পরবর্তীতে আবার একটা বাঁ দিকে কিন্তু লেফট টার্ন পড়বে। তো অবশ্যই এই বাঁ দিকে বেঁকে আপনারা কিন্তু এগিয়ে যাবেন এবং এই সামনে কিন্তু একটা ব্রিজও পাবেন, ছোট্ট একটা ব্রিজও পাবেন। এই ব্রিজ আস্তে আস্তে আপনারা কিন্তু পেরিয়ে যাবেন। এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যেতে 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 আমরা সেই একটি দুর্লভ স্থান, এই সেই চৈতন্য মহাপ্রভুর স্থানে আমরা এসে উপস্থিত হয়েই পড়েছি ইতিমধ্যে। সেই এই গ্রামের একটি বড় প্রাইমারি স্কুল ও বড় একটি খেলার গ্রাউন্ড রয়েছে এবং তার পাশেই এই মন্দিরটি অবস্থিত। বাঁ দিকে অবশ্যই ফলো করবেন, মন্দিরটি রাস্তার বাঁ দিকে অবস্থিত। জয় নিতাই, জয় গৌর। নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি বীরভূমের একটি অত্যন্ত দুর্লভ স্থান। হ্যাঁ, এই সেই ধাম চৈতন্য মহাপ্রভুর ধাম। চৈতন্য মহাপ্রভু রাঢ়বঙ্গে 3 স্থানে কিন্তু বিশ্রাম নিয়েছিলেন পুরী যাবার পথে। তো চৈতন্য মহাপ্রভু 3 জায়গায় বিশ্রাম নিয়েছিলেন, তার মধ্যে এক হচ্ছে গুনুটিয়ায় বিশ্রামতলা রয়েছে লাভপুরের, এবং পরবর্তীতে নিত্যানন্দ জন্মস্থানে যে বিশ্রামতলা রয়েছে বা মালাতলা নামে পরিচিত, সেই স্থানে চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। এবং আস্তে আস্তে মহাপ্রভু যখন বেরিয়ে যায়, তার পরবর্তীতে এসে এই পানুরিয়া গ্রামে কিন্তু তিনি পথক্লান্ত অবস্থায় তিনি কিন্তু বিশ্রাম নিয়েছিলেন। তাই এই স্থান আজ দিব্য, এই স্থান আজ চৈতন্য মহাপ্রভুর পদধূলি বিরাজিত রয়েছে। তো এই চৈতন্য মহাপ্রভুর এই ধাম পানুরিয়া গ্রামের মধ্যে অবস্থিত। তো আপনারা অবশ্যই আসবেন এই স্থানে। প্রত্যেক বছর ফাল্গুন মাসে কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু বড় অনুষ্ঠান হয়। তো আপনারা সবাই আসবেন এই ধাম, দুর্লভ ধাম চৈতন্য মহাপ্রভুর ধাম। তো আমরা বীরভূমে, আমরা আগের ভিডিওতে দেখেছি বীরভূমের লাভপুরের কাছে অন্তর্গত যেই স্থান গুনুটিয়া মহাপ্রভু আশ্রম, সেই ভিডিও আপনারা অনেকজন দেখেছেন এবং জানতেও চেয়েছেন কোথায় কোথায় মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন। তার মধ্যে ওখান থেকে বেরিয়ে আরও কিছু কিছু জায়গায় মহাপ্রভু হাঁটার পথে কিন্তু পথক্লান্ত অবস্থায় এই স্থানে কিন্তু বিশ্রামও নিয়েছিলেন। তো আজ আমরা এই মন্দিরের সম্পূর্ণ ভিডিওটা দেখব এবং চলুন আপনাকেও দর্শন করাবো। আর একবার সবাই বলুন জয় নিতাই, জয় গৌর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, এই সেই চৈতন্য মহাপ্রভু দিব্যস্থান। আজ আমরা এসে উপস্থিত হয়েছি বীরভূমের শ্রীপাঠ পানুরিয়া বিশ্রামতলাতে। চৈতন্য মহাপ্রভু এই স্থানেই বিশ্রাম করেছিলেন। বীরভূমের এই একটি দুর্লভ স্থান পানুরিয়া বিশ্রামতলা। এবার কিন্তু আমরা মন্দিরের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি। মন্দির প্রবেশ পূর্বেই কিন্তু একটা রথ রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আষাঢ় মাসে প্রত্যেক বছর এই মন্দিরে রথযাত্রাও হয়।
এই বিশ্রামতলা মন্দিরে কিন্তু অনেক দর্শনীয় স্থান আছে। প্রথমেই আমরা একটি দর্শন করলাম, রথের দর্শন, তার পরবর্তীতে আরও একটি দর্শন করলাম। এবার আমরা মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। রাঢ়ে মহাপ্রভু করিলেন বিশ্রাম, পানুরিয়া বিশ্রামতলা সেই মন্দিরে এসে আমরা উপস্থিত হয়েছি। কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হওয়ার পরে চৈতন্যদেব এসেছিলেন রাঢ়ভঙ্গে। পথক্লান্ত চৈতন্যদেব বিশ্রাম নিয়েছিলেন বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লকের পানুরিয়া গ্রামের যুগ্ম নিম ও তমাল গাছে নিচে। চৈতন্য মহাপ্রভু সাক্ষ্য বহনকারী শতাব্দী প্রাচীন সেই নিম তমাল গাছ এখনও বর্তমান, সেই গাছটি কিন্তু আমরা এখন সরাসরি এই ভিডিওতে দেখতে পাচ্ছি। তাই এই স্থান আজও বিশ্রামতলা নামেই পরিচিত। তবে এই বিশ্রামতলার নামটি হলেও এই এত রাখাল বালকগণ কেন রয়েছে? রাখাল বালকগণ কাকেই বা পথ দেখাচ্ছেন, জানবো আমরা সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে। পানুরিয়া আশ্রমতলা মন্দিরটি কিন্তু সত্যি অপূর্ব সুন্দর এবং চারিপাশ অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বলা যেতেই পারে। মন্দিরের আরও একটি দর্শনীয় স্থান রয়েছে ভোলেনাথের মন্দির। তো অবশ্যই বিশ্রামতলা মন্দির এলে পিছন দিকে রয়েছে ভোলেনাথের মন্দির, অবশ্যই দর্শন করতে ভুলবেন না। দেখুন এই সেই তামাল বৃক্ষ, ঠিক আছে, এবং এই দেখুন এই হচ্ছে নিম গাছ, যুগ্ম সেই তামাল বৃক্ষ ও নিম বৃক্ষ, সেই পানুরিয়া, সেই শ্রীপাঠ পানুরিয়াতে এই বৃক্ষ আজও বর্তমান। ক্রোশচারী সকলে আছেন বক্রেশ্বর, সেই স্থানে ফিরিলেন গৌরাঙ্গ সুন্দর। অদ্যাপি ও যুগ্ম বৃক্ষ নিম তমাল তল, সপার্শ্বদ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিশ্রামস্থল। 1431 শতাব্দে শুভ মাঘ মাসে সন্ন্যাসোত্তর মহাপ্রভু আইলেন রাঢ় দেশে। জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। শ্রীপাদ কেশব ভারতীর কাছে চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে দীক্ষিত হওয়ার পর দিক বিদিক শূন্য হয়ে চৈতন্য মহাপ্রভু রাঢ়ের পথে ভ্রমণ করলেন এবং যেখানে যেখানে তিনি বিশ্রাম নিলেন সেগুলোই বিশ্রাম স্থান হিসাবে পরিচিত হলো। চৈতন্য মহাপ্রভু যখন গৃহে সকলকে না জানিয়ে যখন রাত্রির অন্ধকারে গৃহত্যাগ করলেন, তখন চৈতন্য মহাপ্রভুর মা সচিমাতা অত্যন্ত ভেঙে পড়লেন এবং নিত্যানন্দ মহাপ্রভুর কাছে ক্রন্দন করতে লাগলেন। শেষমেশ নিত্যানন্দ মহাপ্রভু সচিমাতাকে কথা দিলেন যে আমি ভাই চৈতন্যকে ফিরিয়ে আনবো মা তোমার কাছে। তাই নিত্যানন্দ মহাপ্রভু এই পথে এসে এই গ্রামবাসী রাখাল বালকগণকে ভুল পথ নির্দেশনার কথা বললেন। তাই রাখাল বালকগণ নিত্যানন্দ মহাপ্রভুর সেই আদেশে চৈতন্যদেবকে কিন্তু ভুল পথ নির্দেশনা করলেন এবং পথক্লান্ত চৈতন্যদেব যখন এই স্থানে তামাল বৃক্ষতলে যখন বিশ্রাম করছিলেন, তখন কিছু রাখাল বালকগণকে দেখা মাত্রই জিজ্ঞাসা করলেন, ও ভাই বৃন্দাবন আর কোন দিকে, আর কত দূর বৃন্দাবন? তখন রাখাল বালকগণ নিত্যানন্দ মহাপ্রভুর নির্দেশে সম্পূর্ণ ভুল পথ দেখালেন, যাতে নবদ্বীপের পথে ফিরে যায় চৈতন্যদেব। তাই প্রথমেই সেই শান্তিপুরে উঠলেন চৈতন্যদেব। আমরা সবাই জানি চৈতন্যদেব বাকি 24 বছর কিন্তু পুরীতে কাটিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু প্রথমেই কিন্তু বৃন্দাবনের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিল, একথা ঠিক। পরবর্তীতে মহাপ্রভু যখন এই রাখাল বালকগণের নির্দেশে পুনরায় শান্তিপুরের ফিরে যায়, তারপরে পরবর্তীতে নবদ্বীপ ধামে ফিরে যায়, তো তখন সচিমায়ের নির্দেশে বাকি 24 বছর পুরীতে থাকার সিদ্ধান্ত নেন চৈতন্য মহাপ্রভু। এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কথা, এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর দিব্যধাম, এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কৃপাধন্য সেই স্থান পানুরিয়া বিশ্রামতলা। আপনারা দেখছেন সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগের মাধ্যমে এই একটি দুর্লভ স্থান। এছাড়াও আরও একটি বীরভূমের দুর্লভ স্থান রয়েছে লাভপুরের কাছে অবস্থিত গুনুটিয়া মহাপ্রভু আশ্রম স্থান। সেই ভিডিওটি অবশ্যই সবাই
কৃপা করে দেখবেন, অত্যন্ত দুর্লভ দর্শনটি অবশ্যই করবেন। তাই তো আমরা এই পানুরিয়া আশ্রমে এই ধামবাসীর কাছ থেকে আমরা এই মন্দিরের মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব। এই চৈতন্য মহাপ্রভুর বিশ্রাম তলা এই মন্দিরের আমরা কথা জানবো তার মুখ থেকে, এবং আমরা সকলেই শ্রবণ করব। আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর এই ধাম পানুরিয়া গ্রাম, এই গ্রামের একটু মানে সম্পর্কে যদি কিছু বলেন আপনি। চৈতন্য মহাপ্রভু যখন উনি 24 বছর যখন সন্ন্যাস নিয়েছিলেন, তারপরে উনি বৃন্দাবন বা বক্রেশ্বর রওনা নিয়েছিলেন। এখানে যাওয়ার লেগে উনি এসেছিলেন। বক্রেশ্বরও যাওয়া হইল না, বৃন্দাবনও যাওয়া হলো না। উনি পানুরিয়া বিশ্রামতলা এই নীলতামাল গাছে গোড়ায় বসে বিশ্রাম করলেন, ঠিক আছে। তারপরে রাখালদিকে নিয়ে অনেক হরিনাম সংকীর্তন অনেক কিছু করেছে। রাত ছিল এখানে উনি। আর তারপরে নিত্যানন্দ প্রভু আসেন, ওনাকে ঘুরিয়ে এখান থেকে নিয়ে যায় শান্তিপুরে। কারণ প্রভু তখন উন্মত্ত হয়েছিল হরিনামে, যে লেখায় দাদা এসেছে না কে এসেছে এগুলো এত কিছু মানে বুঝতে পারেনি মহাপ্রভু নিয়ে ওই রাখাল দিকে বলেছিলেন যে ওই যখন বৃন্দাবন যাবো বলে তখন যেন ওকে এই পথ দেখিয়ে শান্তিপুরের পথ আর কি, যাতে মহাপ্রভু তার মায়ের কাছে আবার ফিরে যেতে পারে, ফিরে যেতে পারে। নিত্যানন্দ প্রভু মাকে কথা দিয়েও এসেছিল যে আমি ওকে ভাইকে আমি ফিরে নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে সেই হিসেবে উনি ফিরে নিয়ে গেছিলেন শান্তিপুর। আচ্ছা, আর ওইখানে ওদের তো এইসব ওনারা সবাই ছিল। আর মহাপ্রভু এখানে তাহলে একদিনের মতন ছিলেন নাকি? না, 3 দিন ছিল। 3 দিন ছিল এখানে। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, আর এই মন্দিরের সম্পর্কে আর একটা জিনিস বলুন। এই মন্দিরে যদি কেউ প্রসাদ পেতে চায় তাহলে মানে কি করবে? এখানে আমাদের ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটা বলে দিন আপনি। ফোন নাম্বার 7029928385। আচ্ছা, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে মানে কেউ যদি প্রসাদ পেতে চায় দুপুরে তাহলে কন্ট্যাক্ট করতে পারে, তাই তো? আচ্ছা, আর মানে কটার মধ্যে কন্ট্যাক্ট করতে হবে? দুপুর 12টার মধ্যে। মোটামুটি যদি কালকে যদি 5-6 জন বা 7 জন যদি কালকে প্রসাদ পাই, তার মানে আজকে সন্ধ্যেতে ফোন করে দিলে খুব সুন্দর হয়। আচ্ছা আচ্ছা। কালকে যদি করতে হয় তো ওই সকাল দিকে মধ্যেই করতে হবে, মানে 7টা 7:30। আচ্ছা, আর এই মন্দিরে আরেকটা জিনিস বলুন, এই মন্দিরে বড় উৎসব অনুষ্ঠান কখন হয়? মাঘী পূর্ণিমায়। মাঘী পূর্ণিমাতে 7 দিন ধরে উৎসব। আচ্ছা আচ্ছা। 6 দিন আপনার এই যে আমাদের রমনাসাল যেটা হয়েছে, আচ্ছা, ওইখানে 6 দিন ধরে মানে ফ্রি প্রসাদ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। মোটামুটি 5000, 7000, 10000 লোক এখানে প্রসাদ পায়। ওই যে এই জায়গাটা যেটা রয়েছে, এই যে সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি, ওখানে ভোগ রন্ধন হয়। আচ্ছা আচ্ছা। তারপরে যেটা আমাদের মেন উৎসব 7 দিনে যেটা হয়, ওই যে ওইখানে বড় নান খিচুড়ি দেখা যাচ্ছে, ওখানে খিচুড়ি উৎসব হয়। ঠিক আছে। আচ্ছা, ওইখানে ওই সেই দিনই লাস্ট দিন ওই উৎসবটা আমাদের সেদিন লাস্ট। আচ্ছা, আর এখানে রথ উৎসব হয় দেখলাম, রথ আছে ভগবানের, জগন্নাথ দেবের। তারপরে আমরা হোলি হয়, তারপরে জন্মাষ্টমী হয়, রাধাষ্টমী হয়। আচ্ছা, আর এই গাছ দুটো নিম গাছ ও তমাল গাছ, তাই তো? নিম গাছ আর তমাল গাছ। আচ্ছা, এইখানে মহাপ্রভু তাহলে বিশ্রাম করেছিলেন। এই সেই দুর্লভ স্থান আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভক্তগণ। চৈতন্য মহাপ্রভু এই স্থানে প্রকট হয়েছিলেন, পথক্লান্ত অবস্থায় তিনি বিশ্রামও করেছিলেন। সেই দিব্য স্থানে আজ আমরা এসে উপস্থিত হয়েছি, রাঢ়ের সেই পানুরিয়া গ্রামের মধ্যে। তো আপনারা দর্শন করছেন, অত্যন্ত দুর্লভ দর্শন। তো আমরা সেই ধামবাসীর মুখ থেকে আমরা সেই মাহাত্ম্য কথা শ্রবণ করলাম এবং আমরা সবাই ধন্য হলাম। সবাই বলুন জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। আচ্ছা, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ। তো দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি দর্শন করছেন। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। এই সেই দুর্লভ স্থান, তাই তো? তমাল গাছ এবং নিম গাছ, মানে তাতে বলে যুগ্ম নিম গাছ এবং তামাল গাছ এক জায়গাতেই রয়েছে। আচ্ছা, এইখানেই তাহলে চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। এই সেই দুর্লভ স্থান। এখানে যে আপনি যেটা বললেন যে মানে রাখালগণ পথ দেখিয়ে দিয়েছিলেন মহাপ্রভুকে যে ওইদিকে বৃন্দাবন। আচ্ছা আচ্ছা, এই রাখাল। আচ্ছা আচ্ছা। তখন মানে মহাপ্রভু বৃন্দাবন ভেবে আবার শান্তিপুরই পৌঁছে গিয়েছিলেন। এই যে এই পরিচয় ছিল রাখালরা। তখন ওই মুহূর্তে এসে পড়ছিলেন এখানে, ওইভাবে নৃত্য করছিলেন এখানে, এইভাবে অত্যন্ত দুর্লভ দর্শন করছেন আপনারা বীরভূমের এই রাঢ়ের
অত্যন্ত দুর্লভ দর্শন। চৈতন্য মহাপ্রভু এই স্থানকেই বেছে নিলেন বিশ্রাম করার জন্য। দুর্লভ দর্শন করছেন আপনারা এই পানুরিয়া গ্রামের অত্যন্ত দুর্লভ দর্শন। শ্রীপাঠ পানুরিয়াতে আজ আমরা এসে উপস্থিত হয়েছি। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। তো চলুন আমরা আস্তে আস্তে এইভাবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরও আমরা জানা অজানা তথ্যগুলো জানবো এবং আমাদের চ্যানেলের পাশে থাকবো। সবাই একবার বলুন জয় জয় মহাপ্রভু কি জয় জয়, নিতাই চাঁদ কি জয় জয়, একচক্রা ধাম কি জয়। তো এই ধাম, এই শ্রীপাঠ একচক্রা ধাম থেকে খুব একটা দূরেও নয়। আপনারা অবশ্যই আসবেন সিউড়ি শহর থেকে 7 কিলোমিটার দূরে। সিউড়ি শহর থেকে 7 কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত। আর এই মন্দিরের কিন্তু মানে দর্শনটা কিন্তু খুব সুন্দর এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন ভোগের জন্য রন্ধন হয়। এই সেই যেখানে রন্ধন হয়, বড় যখন উৎসব হয় তখন এইখানে কিন্তু রন্ধন হয়, ঠিক আছে। তো আপনারা কিন্তু অবশ্যই এসে এখানে প্রসাদও পেতে পারেন এই মন্দিরে, খুবই ভালো লাগবে। তো অবশ্যই আসবেন এবং দুপুরের প্রসাদও পেয়ে যাবেন। ভাবতেই অবাক লাগে এই সেই মহাপ্রভুর কৃপাধন্য বিশ্রামতলা। আপনারা অবশ্যই দর্শনীয় স্থানগুলো যখন পরিক্রমা করবেন, তার মধ্যে বীরভূমের এই পানুরিয়া গ্রামের চৈতন্য মহাপ্রভুর যে পদধূলি মিশে রয়েছে, এই ভূমি কিন্তু আসতে ভুলবেন না। সবাই একবার বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান কি জয়, পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। আপনারা এতক্ষণ দর্শন করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিশ্রামতলা, বীরভূমের একটি দুর্লভ স্থান। কোনো একদিন সময় বের করে আপনিও চলে আসুন এই দুর্লভ শ্রীপাঠে, মন ভালো হয়ে যাবে কথা দিচ্ছি। অত্যন্ত মনোরম পরিবেশ এই মন্দিরের। এবার আমরা জেনে নিই মন্দিরের টাইম টেবিল। মন্দির কিন্তু খোলা সকাল 8টা থেকে দুপুর 12টা-1টা পর্যন্ত খোলা থাকে এবং দুপুর 2টো থেকে বৈকাল 4টা পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে এবং তার পরবর্তীতে আবার দর্শন শুরু হয়। আর আপনি যদি এই মন্দিরে প্রসাদ পেতে চান, অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। জয় নিতাই। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।